হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফোর মিক্সড টার্গাল। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে আম তেল। আশা করি তোমাদের এই রেসিপিটা সবারই খুব ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আমার পদ্ধতিটি। তো দেখো, ফার্স্টেই আমি একটা আম নিয়ে নিয়েছি। এবার এই আমটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর হলুদ। এবার এটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে আমগুলোকে মাখিয়ে নেব। তারপর এটাকে দিয়ে দিচ্ছি রোদে। এটাকে মোটামুটি 2 দিন মতো রোদ দিলেই, বেশ ভালো রকম রোদ খাওয়ালি, এই আমটা একদম শুকিয়ে যাবে এবং তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আম তেল বানানোর জন্য। তবে সেকেন্ড দিন আমাদের খুব একটা রোদ না থাকার জন্য আমাকে আরও একদিন এটাকে রোদ দিতে হয়েছিল। তো এবার তোমাদের সাথে শেয়ার করি মশলাটা। তার জন্য নিয়ে নিয়েছি মেথি, গোটা ধনে, গোটা জিরে, গোটা সর্ষে, গোটা মৌরি আর একটা শুকনো লঙ্কা। এবার এই সব মশলাগুলোকে আমি হালকা ফ্লেমে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে যাওয়ার পর এই মশলাগুলোকে আমি গুঁড়িয়ে নেব। দেখো, অলরেডি আমার আমগুলোকে 3 দিন মতো রোদ দিয়ে দেওয়া হয়ে গেছে এবং আমগুলো শুকিয়েও গেছে। এবার আমি আবার একটা বাটিতে আমগুলোকে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। এরপর দিয়ে দিয়েছি যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে আমগুলোকে ভালো করে মেখে নেব। তারপর নিয়ে নিয়েছি একটা কাঁচের জার, যার মধ্যে আমগুলোকে প্রথমে দিয়ে দেব। তারপর এর ওপর থেকে তেল দিয়ে দেবো। তেলটা ততটাই দেবো যতটাতে আমটা ডুবে যায়, এবং এটাতে তেল আমরা আবার পরে পরে চাইলে আস্তে আস্তে অ্যাড করতে পারবো। তারপর তেলের সাথে আমটাকে বেশ মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এতে তেলের ঝাঁঝটা খুব সুন্দর হবে। এরপর ঢাকনা আটকে বেশ ভালো করে নাড়িয়ে নিয়ে এপিট ওপিট করে নিয়ে আমের মশলার সাথে তেলটাকে মাখিয়ে নিলাম। এরপর ব্যাস, রোদে দিয়ে দিতে পারলেই আস্তে আস্তে এর গন্ধ বেরিয়ে আসবে আর তৈরি হয়ে যাবে আমাদের আম তেল। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর ততক্ষণে তোমরা যেন চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।